গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে কত তারিখ? আজ 16ই মে। পিউকে জাস্ট এলাম স্কুল থেকে, এবারে তো শুরু হয়ে যাবে তাণ্ডব সারাদিন ধরে। কোথায় ফুল আছে? ওগুলো মাসিমার দুটো ফুল হয়েছে, সেগুলো তুলতে হবে নাকি তোকে? তো মাসিমা বকবে যে। এইখানে দুটো ফুল হয়েছিল গাছে, সেই দুটো ফুলই ওকে নিতে হবে। তো মা তুলে দিচ্ছে ফুলগুলো। হয়েছে? পিউ এসে ওকে নিজে ডাকতে হবে, নাহলে ও শুনবে না। ওকে ডাকতে হবে, দিয়ে ডেকে এখানে নুকিয়ে যাবে। নুকিয়ে এই পিছনে এসে নুকিয়ে আমাদের কাউকেই ডাকতে দেবে না। মাসি পিউ এসছে? পিউ আসেনি? পিউ কোথায়? মাসিকে বোকা বানিয়ে দিয়েছি, মাসিকে বোকা বানিয়ে দিয়েছি বলো। কপ টপ অনেক। পিউ প্রত্যেক দিনের যেমন কাজ, এসে নিজেই দেখাবে কি কি স্কুলে করেছে, তো সেটা দেখাতে এখন বসে গেছে। কি কাউন্ট করেছো? আজ যেহেতু স্কুলের পড়াশোনার লাস্ট দিন, কারণ কালকের থেকে 17 তারিখ থেকে ওর গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে, তার জন্য সমস্ত ওর কপিগুলো দিয়ে দিয়েছে যা যা ছিল। এর আগে কি হয় এগুলো করতে হবে, 4 এর পরে কি হয় এগুলো সবগুলো পরে প্র্যাকটিস করতে হবে, এক্সামে আসবে এরকম। হ্যাঁ, এগুলো তো করতে হবে, এগুলো সব বলে দিয়েছে। এগুলো তো পারবে সব, এগুলো তুমি জানি। আচ্ছা, কালকে শুধু ওর স্কুলে শুধুমাত্র প্রোগ্রাম আছে। বাহ, এটা করেছে একটা নার্সারি প্রজেক্ট ওয়ার্ক। এটা কেমন ভাবে করেছো? কি দিয়ে রং করেছো? স্পঞ্জ দিয়ে রং করেছো মনে হচ্ছে। আঙুলে করে রং করেছো? কি দিয়ে রং করেছো? স্পঞ্জ দিয়ে। ও, কিরকম ভাবে আঙুলে রং? ও, কান লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। দেখছো, আমরা বাড়িতে করবো। এখানে কি আছে দেখি ফোল্ডারে সারা সপ্তাহে কি করেছো। আর এটা যেহেতু আজকে শেষ দিন, তাই ফোল্ডারে সব দিয়ে দিয়েছে এগুলো। ও আচ্ছা, এইরকম টাইপের এইগুলো কাট করে এখানে পেস্ট করতে বলেছে। এটা হোমওয়ার্ক, এগুলো সব হোমওয়ার্ক, গ্রীষ্মের ছুটি। দেখি দাঁড়াও, দেখতে দাও। এই যে এগুলো কেটে এগুলো যেখানে যেখানে হবে সেগুলো চিটাতে হবে, ঠিক আছে? কাট অ্যান্ড পেস্ট। হ্যাঁ, দ্য পার্ট অফ দ্য ফেস। এখনই করে দেবে বিগ ম্যাচিং। হোমওয়ার্ক সব গ্রীষ্মের ছুটি। ম্যাচিং দেখলে সবচেয়ে বেশি ওর আনন্দ হয়। এটাও কি আছে, এখানে লিখতে হবে। এটা এখানে তো, এখানে পাশে লিখতে হবে। বলের স্টার্টিং লেটার কি, হ্যাঁ, এগুলো সব লিখতে হবে। কাউন্টিং, নিজেই জানে। আজকে এগুলো আমরা করে নেবো, এটা এক্ষুনি হয়েছে। এগুলো মজা। এটা কটা আছে? এগুলো আজকেই করে নেবো আমরা, সব হয়ে যাবে আজকে। এটা রং করতে হবে। বাহ, কালার। কি শেপ? এটা কি শেপ? হ্যাঁ, কি শেপটা, কি নাম এটার নাম? সার্কেল। রেড কালার, ঠিক। এই দেখো, এটা রং করব। কালার দ্য পিকচার, কি কি কালার লেখা আছে এখানে? ব্লু, রেড, এটা ইয়েলো, এটা গ্রিন। এগুলো সব আমরা করবো, এগুলো সব আজকের হোমওয়ার্ক। এই দেখো, হ্যাঁ, এটাও করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা কি? এটা কি? সে দ্য নেম অফ দ্য অবজেক্ট ফ্রম লেফট টু দ্য রাইট। লেফট টু দ্য রাইট এর নামগুলো বলতে হবে। হ্যাঁ, বলে দেবো, সব বলে দেবো, সব পারবে।
দেখো রং করেছো? ও জটা কাউন্ট করে, হ্যাঁ আচ্ছা, ঠিক। কি বলেছে? সার্কেল দ্য অবজেক্ট ইউজ বাই এ টেলার। কোনটা দিয়ে মা সেলাই করে, কি দিয়ে সেলাই করে, সেগুলো দিয়ে সেটা তোমাকে সার্কেল করতে হবে। এগুলো বলে দিয়েছে, বলো ম্যাডাম বলে বলে করে দিয়েছে। কাঁচি দিয়ে আমরা করি, এটা ছুঁচ দিয়ে করি, এটা সুতো দিয়ে করি, এই যে মা করে এগুলো। এটা সুইং মেশিন দিয়ে সেলাই হয়, দোকানে হয়। হ্যাঁ, ফিতে দিয়ে মাপ নিই, বুঝলে? এটা হবে, এটা হ্যামার, এটা রিং। হয়ে গেল। সঙ্গে খাতায় দেখি দিয়ে কিছু আছে নাকি কাজ, এগুলো হয়ে গেছে। এগুলো আমরা এক্ষুনি করবো, দীপাগুলো চান করে নেবো, আর রঙগুলো সন্ধ্যাবেলা। আচ্ছা, এটা কমপ্লিট, আর তো কিছু লেখা নেই। দেখো গুড গার্ল লিখে দিয়েছে, দেখো গুড গার্ল। দুটো গুড গার্ল দিয়ে দিয়েছে। আরো লিখতে বলেছে, ঠিক আছে আরো লিখে দেবো। আচ্ছা, 666 লিখতে বলেছে, এগুলো লিখতে বলেছে। এটা লিখতে হবে। অনেক ভুল হয়েছিল কিছু, এগুলো লিখতে বলেছে। 1 2 3 4 5 6 ওরা ভুল হয়েছিল, এগুলো হোয়াইট মার্ক দিয়েছে। এটা 1 2 3 4 5 6 করে এক পেজ লিখতে হবে। এটাতে কোনটাতে কপি 1 এ আছে, এটাতে বিসিডি দেয়নি, ম্যাম ভুল করেছে আপনার। আর আজকে কি হয়েছে টিফিনে, কি দেখাও? আজকে কি গিফট দিয়েছে, এই টিফিনটা দেখাও, এটা দেখাও। এটা কিছু নেই, মানে দেখো টিফিনটা দেখাও। টিফিনে কি আছে দেখাও, ওটা খেয়ে নিয়েছো। টিফিনে দিয়ে কি ছিল? এই তো কেক দিয়েছে। হ্যাপি বার্থডে ছিল। আরে কার জন্মদিন ছিল ভিউ? আজকেও স্কুলে কারোর জন্মদিন ছিল। এই দেখো চকলেট দিয়েছে বার্থডেতে। হ্যাঁ, সেই তো এই করে করে স্কুলে জন্মদিন করে করে ভিউ অনেকগুলো চকলেট হয়ে যাচ্ছে। বলে গেছে, ঠিক আছে ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ রেখে দেবে, ঠিক। আর সবাই কি করছে দেখো, চান করছিল। ওই দেখো সব ওর সমস্ত যত খেলনা ছিল, গণেশ দাদা, লক্ষ্মী দিদি, ডলি সব এখানে ঘুমোচ্ছে। এটি পিউর এখন এটি নিয়ে সারাদিন খেলাধুলো চলবে এবারে, বাথটাব নিয়ে। ওই সেই বলছে এটাতে এবারে খেলাধুলো হবে। কেমন করে আওয়াজ হয়? দীপ একটু আগেই মিক্সার গ্রাইন্ডারে একটা ওর খাবার বানালো, আর তাই দেখে পিউ ওর খাবার বানাতে এসছে। এখানে বাটি নিয়েছে, চামচ নিয়েছে, আর যেহেতু সাউন্ড হয় মিক্সার গ্রাইন্ডারে, সেটা ও নিজের মুখে সাউন্ডটা করছে। কিরম ভাবে সাউন্ড হয়? হ্যাঁ, ও ঢাকাও নিয়েছে, সেটা সুইচটা দাও। ও নিজেই সেই সাউন্ডটা বার করে নিচ্ছে মুখে। পিউর এখন স্নান করার খুব ইন্টারেস্ট। আগে তো স্নান করতে ভয় পেত, কারণ ইন্টারেস্ট হচ্ছে এই এখন বাথটাব, রঙিন কালারের বাথটাবে কালারফুলের ও স্নান করবে। পিহুর গ্রীষ্মের ছুটি, সামার ভ্যাকেশনে কিছু হোমওয়ার্ক দিয়েছে। এই যে বইয়ের পাতাগুলো থেকে দিয়েছে, সেই হোমওয়ার্কটা ও এখন করছে। এটা হচ্ছে ম্যাথসের হোমওয়ার্ক, কাউন্টিং করে সেই নাম্বারটা লিখতে হবে। ওই যতগুলো বেলুন আছে সেই নাম্বারটা এখানে পাশে লিখতে হবে। হ্যাঁ হচ্ছে, করো। সেটা এখন লিখছে। আরো হোমওয়ার্ক আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। বাহ, খুব সুন্দর। পরেরটা লিখো, কটা বেলুন আছে ওখানে, পরেরটা কাউন্ট করো। 1 2 বাহ, কটা কুড়ি লিখতে হবে, 2 দেখো। বাহ, সুন্দর করে লিখবে। হ্যাঁ, ওকে
ধরে ধরে সুন্দর করে। হয়েছে হয়েছে। হয়েছে হয়েছে। হয়েছে সুন্দর করে। হয়েছে। হ্যাঁ হয়েছে। হয়েছে 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 বাহ, তারপরে কটা বেলুন আছে কাউন্ট করো। 1 2 হ্যাঁ, কি লিখতে হবে? 3 হ্যাঁ করো। কিছু আছে স্ট্রেসিং আর কিছু আছে নিজে লিখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা পেজে আছে কালার করা। এখানে বিভিন্ন শেপের কালার করা আছে, সেই শেপ দেখে দেখে এইখানটা কালার করতে হবে, সেটা এখন করছে। পিউ এখানে ওর গণেশকে নিয়েছে, নিয়ে ওটাকে ঘুম পাড়াচ্ছে। মামা কেমন করে ঘুম পাড়াচ্ছিলে পারি দাও? কেমন করে ঘুম পাড়াচ্ছিলে? ঘুম পাড়ি দাও। কেমন করে জামাটা পরিছো দেখি? কেমন করে গণেশ দাদাকে জামা পরিছো? গণেশ দাদাকে জামাটা কেমন করে পরিছো? একটা হয়ে গেছে। আটা মেলে বসো, খাই দাও। হ্যাঁ, আমি করে দিয়েছি, হচ্ছে, ভিডিও হচ্ছে তো। তুমি ঘুম পাড়াও, তুমি গণেশ দাদাকে ঘুম পাড়াও। ওদের ঢাকা দিয়েছো তো? তুমি আর কি ঢাকা নিবে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বিছানা রেডি। ওই তো তোমার বালিশ। ওর বালিশটি গণেশ দাদাকে দিবে না, নিজের বালিশ নিজে নিবে। গণেশ দাদার অন্য বালিশ। বাস হয়ে গেল, ঘুমিয়ে গেলে। হ্যাঁ, ঠিক আছে। এখন ঘড়িতে বাজছে 10:30। পিউর খাওয়া দাওয়া কমপ্লিট, রাত 10:30। আমাদেরও অফিস থেকে এসে বিকেলে পিউ ঘুরতে গেছিলো মাঠে। তারপর এখন টিভি না দেখে মোবাইল দেখে দেখে খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর কালকেই পিউর স্কুলে লাস্ট দিন। পিউ, কালকের থেকে সামার ভ্যাকেশন শুরু, মজা হচ্ছে তো। কালকে যেহেতু সামার ভ্যাকেশন শুরু, তাই কালকে 7টার থেকে স্কুল, 10:30 পর্যন্ত, নাহলে অন্যদিন 6:30 থেকে ছিল। তো পিউকে এবার তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলে দাও তারপর তুমি কি বলো?